যে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেলিউট আপনাকে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দেশপ্রেমিক হওয়ার কারণেই তাকে হত্যা করেছে ভারতের প্রেতাত্মারা। মাত্র অল্প কয়েকদিন স্বাধীনতার যে চেতনা কাকে বলে, স্বাধীনতার স্পিরিট কাকে বলে, দেশপ্রেম কাকে বলে তিনি দেখিয়ে গেছেন। আগামী 100 বছর আমার দেশের মানুষ দেশপ্রেমের উদাহরণ নিতে পারবে একজনের কাছ থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই থেকে ইসলাম এবং দেশপ্রেম দুইটা নিয়ে মাসলুম আর এক সংগঠনের নাম জামাত ইসলামী ছাত্র শিবিরেরা, ঠিক না বলে? চরমনের বিশ্ব আগাইতে আছে, অন্যান্যরাও দেশপ্রেম আছে, কিন্তু ময়দানে তো ভূমিকা রাখতে হবে, কারণ সবাই তো ময়দানে যায় না। এই দুইটা দলের ঐক্য থাকার কারণে ভারত ও কণ্ঠাসা, দেশের মধ্যে ভারতের রাজাকার যারা আছে সেইগুলো কণ্ঠাসা, ঠিক না? কিন্তু এখন এই দুই গ্রুপের মধ্যে ফাটল বানানোর জন্য একজন নেতাকে দিয়ে একটা বেফাস কথা বের করতেছে। ফলে হচ্ছে কি, আমাদের যে চেতনায় ছাত্ররা জীবন দিল, রক্ত দিল, আবহমান কাল থেকে বছরকে বছর, গত 18টা বছর পর্যন্ত নেতারা জীবন দিল। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ, মতিউর নিজামী সাহেবের মতো মানুষ, কামারুজ্জামানের মতো মানুষ, মুজাহিদ সাহেবের মতো মানুষ, এরপরে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে যে রাষ্ট্র হত্যা করে, বেগম খালেদা জিয়ার মতো মানুষকে জেলের মধ্যে আটকে রাখে, তারেক জিয়ার মতো মানুষকে পিটাইয়া হাড় ভেঙে বিদেশে থাকতে বাধ্য করে, এইরকম হাজার রকমের অন্যায়, অবিচার, অত্যাচার, লক্ষ লক্ষ মামলা, না যায় কথা বলা, না যায় ঘরে থাকা, কি এক মহা মুশকিলে ছিল। ছাত্রদের রক্ত ভেসে যখন আমরা এই পর্যন্ত আসলাম, এখন আমাদের মধ্যে ঠুনকো ঠুনকো খোটা মোটা দিয়া দিয়া আমাদের মধ্যে একটা দেশপ্রেম এবং ইসলামপন্থীদের মধ্যে একটা তর্ক বাজানোর জন্য শয়তান এসে কানের মধ্যে ঢুক দেওয়া শুরু করে দেবে। এই শয়তানগুলোর পিঠে আগে ফাইল করতে হবে। মিলেমিশে যদি না থাকতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু আবার একটা মহা ক্ষতির খেসারত দিতে হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, দলের মধ্যে কোন আবার ভারতের এজেন্ডা নিয়ে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে সামনে আগানোর জন্য রয়ের দালালি করে কিনা কেউ, যদি এরকম ধরা পড়ে তাকে দল থেকে আউট করতে হবে। ইসলাম এবং দেশপ্রেমিকদেরকে দেখতে হবে। আমরা আমাদের শহীদদের রক্তের হক আদায় করতে চাই। নারায়ণগঞ্জের এক এমপি, উনি 70 রাকাত করে তাহাজ্জুদ করতে করতে পালাইয়া চলে গেছে। গেলেন কে? নেত্রীর বাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াতের ধ্বনি আসত, তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করতেন, আগে রাত শুরু করতেন, ফজর দিয়ে দিন শুরু করতেন, খুব ভালো। কিন্তু যাওয়ার সময় 3000-এর অধিক নিষ্পাপ নির্দোষ আমার দেশের ছাত্র ছাত্রী শিশুকে হত্যা করে দাদার দেশে পালাই গেলেন। কি ব্যাপার? এদের নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু নামাজ রোজা দ্বারা আল্লাহ যা চেয়েছিলেন তা ছিল না, ভারত যা চেয়েছিল সেইটা করেছিল। বাংলা কথা বলে দিলাম। বিগত নির্বাচনে আসার আগে বলেছিল যে আমরা এবার ক্ষমতায় এসে মদিনার সনদে দেশ চালাবো, মনে আছে আপনাদের? চিন্তা করলাম, এত বড় বৃদ্ধা এক নারী, যাই বলুক না বলুক, মিথ্যা তো আর বলার কথা না। পরে বুঝে দেখলাম সত্য বলেই নেই। শেষ অবধি সে ক্ষমতা তো আসলো, যেভাবে হোক দিনের ভোট তার দিন। পরে দেখলাম মদিনার সনদে দেশ চলে না, এটা মোদির সনদে চলে। কি পড়লেন, কি করলেন? এই দলটার মধ্যে কত শিক্ষিত মানুষ আছে, উচ্চ শিক্ষিত মানুষ আছে, দেশপ্রেমিক নামের কিছু লোক আছে, সাহিত্যিক আছে, গবেষক আছে, এমনকি কিছু ধার্মিক লোক এদের মধ্যে ছিল। কই গেল তারা? এর মানে হচ্ছে তারা ইবাদতকে সামনে রেখে একটা ঢং করেছিল। কি করছে? ঢং। এই ঢঙ্গি যারা সবাই নাচতে নাচতে চলে গেছে। যাক, এই দিকে যাওয়ার চেয়ে
আমরা তো বাঁচা দরকার, ঠিক না? এই জন্য আজকের যেখানে খাবারের ইয়েটা রেখেছিলাম, নামাজ, আনুষ্ঠানিকতার নাম শুধু নয়। আপনি দেখেন এই লোকটাকে ধরলো পুলিশ, কোস্ট গার্ডে ধরলো, ধরার আগে সে তার সুন্দর সাদা দাড়িগুলারে একেবারে ক্লিন শিট করে ফেলছে। মোষ আর দাড়ি সমানে কামাই ফেলেছে। দরবেশ মাথার সাদা চুলগুলোকে কালো করছে। আপনি জানেন না মনে হয়? মাথা তো নাড়াইবেন, চালাইবেন, কথাবার্তা তো কইতে হইবে, নাহলে আমি ঘুমাই বলবো। চট্টগ্রামের মানুষের গাওটা তো গরম থাকার কথা, ঠিক না? বলেন রক্ত গরম, বলেন মাথা ঠান্ডা, বলেন মাথা ঠান্ডা, রক্ত গরম। দুইটা ঠান্ডা হইলে চলবে না, একটা ঠান্ডা একটা গরম। আমার গরম রাখবো কি? রক্ত। আর মাথা রাখতে হবে, মাথা গরম করলে সমস্যা, মাথা গরম করলে সমস্যা। মাথা রাখতে হবে একেবারে কোল কোল কোল, আর রক্তটা হবে গরম। আপনার রক্ত ঠান্ডা হলে ভারত থপ্পর মেরে এই দেশ থেকে আবার নিয়েছে। দেখেন স্লোগান দেয়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন। কি কয় এত আওয়াজ করুন, মানে রক্তে আগুন। আস্তে আস্তে আস্তে, অসুবিধা নেই, আমি জায়গা মতো নেব না ইনশাআল্লাহ। রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করলো, অনেক কিছু করছো, ওই নৌকো দিয়ে যাইতেছিল কোথায়? বুড়িগঙ্গা পাড়িয়ে ওপার কেরানীগঞ্জ। পুলিশে ধরে জিজ্ঞেস করলো যে সব করছো করছো ভালো, কিন্তু দাঁড়িয়ে কামাই না কেন? তাই তোমাদের ইসলামিক কোন জ্ঞান নাই, এই জন্য এই প্রশ্নটা করছে। তো বলেন স্যার কি হয়েছে? বললো যে দাঁড়িয়ে রাখা হলো সুন্নত, আর জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করার জন্য সুন্নতকে কামাই ফেলাইছে, কোন গুণা না। বদমাইশ গাড়ি শয়তানে কানে আঙুলে দিয়ে দেশ থেকে বহুত আগে পালাই গেছে। তোদের মতো মানুষ যে দেশে থাকে, আমি শয়তানের কোনো ভাব নাই।